আসসালামু আলাইকুম। হাসরের ময়দানে আ সেদিন আমরা তো জানি যে সূর্য ক্ষেত্রে যে অনেক নিচে এই সূর্যটা আমাদের খুবই মাথার কাছে থাকবে। সেই হাসরের ময়দানে আ ৭ জন ব্যক্তি ছাড়া কেউ এই আ আরশের নিচে ছায়া পাবে না। তাদের মধ্যে ১ম জন হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। আ ন্যায়পরায়ণ বাদশা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে এইখানে অন্য ৭ টার থেকে এই মানে ১ম এই ন্যায়পরায়ণ বাদশা কেন আসলো? কারণ হচ্ছে এর রেসপনসিবিলিটি অনেক বেশি। কারণ হচ্ছে পুরা একটা দেশকে কন্ট্রোল করা। এইটা এইটা কোয়ালিটি ফুল না হলে আসলে হওয়া যায় না আসলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ তাআলা ফার্স্ট এই এটাকে দিছে যে ন্যায়পরায়ণ বাদশা ব্যক্তি ১ম এই আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় হচ্ছে যে আ এমন দান, যে দানে ডান হাত দান করবে তো আপনার বাঁ হাত জানতে পারবে না। যে এইখানে কোনো হচ্ছে আপনার রিয়া কাজ করবে না। কারণ হচ্ছে গোপন দান সবচেয়ে উত্তম দান। কারণ এই গোপন দানের মাধ্যমে এখানে রিয়া কাজ করে না। আর প্রকাশ্যে দান করলে না চাইতেও কিছুটা রিয়া কাজ করে বা আ লোক দেখানো হয়ে যায়। আ 3rd নম্বর হচ্ছে আ আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণে কোনো বান্দার আ অশ্রু প্রবাহিত করা বা আল্লাহর স্মরণে কান্না করা এইটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এইটার কারণে আল্লাহ তাআলা তাকে হচ্ছে আরশের নিচে ছায়া দিবে। ৪র্থ হচ্ছে যৌবন বয়সে ইবাদত করা। যৌবন বয়সে আল্লাহর কাছে এই ইবাদতটা খুবই পছন্দনীয়। তো যে যৌবন বয়সে ইবাদত করবে সে হচ্ছে আ হাসরের ময়দানে সেই কঠিন আ রোদের তাপে বা সূর্যের তাপ থেকে সে মুক্তি পাবে। ৫ম নম্বর হচ্ছে এমন আ এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কোনো এক যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য ডাকবে। কিন্তু সে বলবে, "না, ইত্তাকিল্লাহ আমি আল্লাহকে ভয় করি। আমি এমন কাজ করতে পারব না।" আ ৬ষ্ঠ নম্বর হচ্ছে আ এমন আ আ মুসল্লি বা হচ্ছে এমন মুমিন ব্যক্তি যে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার মনটা মসজিদের সাথে যুক্ত থাকবে। আর এখান থেকে একটা বিষয় বোঝার বিষয় সেটা হচ্ছে যে এই ৭ টার মধ্যে মেক্সিমাম সব স্পেসিফিক ৪ টা যুবকদের জন্য আছে। আর এই যুবকদের ছাড়া আর সে তো অবশ্যই ৭ টা ফিল আপ করতে পারবে। কিন্তু স্পেসিফিক ৭ টা যে বিষয় ৭ টার মধ্যে ৪ টা যে বিষয়টা সেটা হচ্ছে যুবকদের জন্য উন্মুক্ত আছে। তো আমরা চাবো আমরা এই আল্লাহর এই ৭ টা আ ক্যাম বা বৈশিষ্ট্য অর্জন করার যাতে আমরা আরশের নিচে ছায়া পাই। আসসালামু আলাইকুম।